আজই ভাগ্য ফিরল বাংলার কৃষকদের। নবান্ন থেকে সরাসরি টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী। রবি মরশুম ২০২৬-এর মহা ধামাকা আপডেট। আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এই বছরের সবথেকে বড়, সবথেকে সুখবর এবং ঐতিহাসিক একটি আপডেট, যে মুহূর্তটার জন্য বাংলার লক্ষ লক্ষ কৃষক ভাই ও বোনেরা দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করছিলেন। আজ সেই কাঙ্ক্ষিত মুহূর্ত অবশেষে এসে গেল। আজ ২০২৬ সালের রবি মরশুমের জন্য রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কৃষি দপ্তরের শীর্ষ আধিকারিক, অর্থ দপ্তরের প্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী নিজেই ডিজিটাল পোর্টালে বোতাম টিপে ২০২৬ সালের রবি মৌসুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার আনুষ্ঠানিক সূচনা করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাংলার একজন কৃষকও যেন চাষের মৌসুমে টাকার অভাবে পিছিয়ে না পড়েন। বীজ, সার, কীটনাশক কিংবা চাষের অন্যান্য খরচের জন্য যাতে কাউকে ঋণের বোঝা নিতে না হয়, সেই কারণেই সরকার নির্দিষ্ট সময়ের আগেই এই টাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের কৃষকরা বাংলার মেরুদণ্ড। তাদের ঘাম ঝরানো পরিশ্রমের উপর দাঁড়িয়ে রয়েছে রাজ্যের অর্থনীতি ও খাদ্য সুরক্ষা। তাই কৃষকদের স্বার্থে সরকার কোনো রকম আপোষ করবে না। আজ থেকেই প্রতিটি জেলা, প্রতিটি ব্লক এবং প্রতিটি গ্রামের যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক কৃষক ভাই ও বোনের মনে ইতিমধ্যেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমার জেলায় কি আজই টাকা ঢুকবে? আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে কি হবে? মোবাইলে মেসেজ না এলে বুঝব কিভাবে টাকা ঢুকেছে? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই সম্পূর্ণ আপডেট। এই পুরো স্ক্রিপ্টে একেবারে ধাপে ধাপে পরিষ্কারভাবে জানানো হচ্ছে কোন কোন জেলায় আজ টাকা ঢুকেছে, কোন জেলাগুলোতে কয়েক ঘন্টার মধ্যে টাকা ঢুকবে এবং যদি কোনো কারণে টাকা আটকে যায় তাহলে করণীয় কী। আজকের নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই টাকা ছাড়ার প্রক্রিয়ায় বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে যাতে তৃণমূল স্তরের কোনো কৃষকও বাদ না পড়েন। যেসব কৃষকের ডেটা আগে অসম্পূর্ণ ছিল বা ব্যাংক সংক্রান্তে সমস্যার কারণে টাকা আটকে গিয়েছিল, তাদের বিষয়েও আলাদা করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বড় দিক হল সরাসরি সহায়তা বা ডিবিটি পদ্ধতি। আগের মতোই এবারও কোনো দালাল, কোনো মধ্যস্বত্বভোগী নয়, টাকা সরাসরি কৃষকের নিজের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। এতে একদিকে যেমন স্বচ্ছতা বজায় থাকছে, তেমনি কৃষকরা নিশ্চিন্তে নিজের প্রাপ্য টাকা হাতে পাচ্ছেন। ২০২৬ সালের রবি মরশুমকে বিশেষ গুরুত্ব দিয়ে এই টাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার পরিবর্তন, চাষের খরচ বৃদ্ধি এবং কৃষকদের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই সরকার আগেভাগে এই আর্থিক সহায়তা পৌঁছে দিতে চেয়েছে। এর ফলে কৃষকরা সময়মতো চাষের প্রস্তুতি নিতে পারবেন এবং উৎপাদন আরও বাড়বে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা কোন সময় থেকে এবং কোন কোন জেলায় ঢুকছে। এই পুরো প্রক্রিয়াটি মূলত ৩টি ধাপে সম্পন্ন করা হচ্ছে। প্রথম ধাপে আজ সকালের বৈঠক শেষ হওয়ার পরপরই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টাকা ঢোকা শুরু হয়েছে। দক্ষিণ মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলার বহু কৃষকের মোবাইলে ইতিমধ্যেই টাকা ক্রেডিট হওয়ার মেসেজ চলে এসেছে। যোগ্য কৃষকের ক্ষেত্রে জমির পরিমাণ অনুযায়ী ২০০০ টাকা বা ৫০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। দ্বিতীয় ধাপে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলোতে টাকা ঢোকার গতি আরও বাড়বে। এই জেলাগুলোর কৃষকের সংখ্যা বেশি হওয়ায় ডেটা আপলোড ও যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। এই জেলার কৃষকরা বারবার ব্যাংক ব্যালেন্স বা পাসবই আপডেট করে দেখতে পারেন। তৃতীয় ধাপে সন্ধ্যা থেকে আজ রাতের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলোতে টাকা ঢুকতে শুরু করবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার কৃষকদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা ক্রেডিট হবে। নবান্ন সূত্রে খবর, আজকের মধ্যেই রাজ্যের প্রতিটি প্রান্তের যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কোনো কারণে আজ রাতের মধ্যে মেসেজ না এলে ঘাবড়ানোর কিছু নেই। আগামীকাল সকালের মধ্যেই স্ট্যাটাস আপডেট হয়ে যাবে।
টাকা ঢোকার ক্ষেত্রে কৃষকদের জন্য কিছু অত্যন্ত জরুরি সতর্কতার কথাও আজ মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন। প্রথমত, আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত আছে সেটি অবশ্যই চালু রাখতে হবে। টাকা ঢুকলেই সাধারণত সেই নম্বরে ব্যাংকের পক্ষ থেকে এসএমএস আসে। দ্বিতীয়ত, অনেক সময় সার্ভার সমস্যার কারণে এসএমএস না এলেও টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়। সেক্ষেত্রে ব্যাংক গিয়ে পাসবই আপডেট করলে সঠিক তথ্য জানা যাবে। তৃতীয়ত, যদি কারো স্ট্যাটাসে অ্যাকাউন্ট ইনভ্যালিড বা রিজেক্টেড দেখায় তাহলে দেরি না করে নিকটবর্তী কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এবছর অধিকাংশ কৃষকের তথ্য অনেক বেশি নির্ভুলভাবে যাচাই করা হয়েছে। পরিশেষে বলা যায়, বাংলার কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা এবং এই আর্থিক সহায়তা ২০২৬ সালের রবি চাষে এক নতুন আশা এবং নতুন উদ্দীপনা এনে দিল। আজ যারা টাকা পেয়েছেন বা পেতে চলেছেন তাদের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন। এই টাকা সঠিকভাবে কাজে লাগিয়ে উন্নত মানের বীজ, সার এবং অন্যান্য উপকরণ কিনে চাষের কাজে এগিয়ে যান। বাংলার কৃষি আরও শক্তিশালী হোক, এটাই এই প্রকল্পের মূল লক্ষ্য।